নমস্কার, আমি কাকুলিদি বলছি। আমার ইউনিক জিকেতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ আমি আপনাদের নিয়ে যাই আমার সবচেয়ে প্রিয় জায়গা, পরম শান্তিস্থল। যে জায়গাটা সেটা হলো আমাদের স্কুল। পৃথিবীর যেখানেই আমি যাই না কেন, আমার কাছে এই জায়গাটা সবচেয়ে বেশি প্রিয়। আপনারাই দেখুন কি সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা। দেখতে থাকুন, যেন দ্বিতীয় শান্তিনিকেতন। দেখছেন, এই যে দেখছেন, ইনি হলেন বিপ্লবী শচীন্দ্রলাল করগুপ্ত মহাশয়। তারই দেখতে পাচ্ছেন আপনারা। ইনি এবং তার এই ঐকান্তিক প্রচেষ্টাই কিন্তু এই গ্রাম সেবা সংঘের প্রাঙ্গণে গড়ে উঠেছিল আমাদের এই হাটথুবা কালীবালা কন্যা বিদ্যাপীঠ, যা 50 বছর পার করে এখন এগিয়ে চলেছে দেখুন 75 বছরের দিকে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে স্কুলটা দেখাচ্ছি, স্কুলটা আপনারা দেখুন। আর আজকে আমার প্রশ্নগুলো কিন্তু এই স্কুল সংক্রান্তই হবে, ঠিক আছে? তাহলে চলুন আগে দেখতে থাকুন, তারপরে আমার কোশ্চেন আসবে। দেখুন কি সুন্দর, এটা হলো আমাদের হায়ার সেকেন্ডারি সেকশনটা। ছাত্রীরা ঢুকছে একটা দুটো করে। ওই দিকে দেখা যাচ্ছে মিড ডে মিলের ঘরে। আর একটু দূরে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হলো প্রাইমারি সেকশনটা। এবার আর একটু এগিয়ে আসুন। এটা আমাদের একটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে ওই ক্যাম্পাসের মধ্যেই, সেই বিল্ডিংটা দেখা যাচ্ছে। ওই ছাত্রীরা ঢুকছে। প্রচুর গাছ, আজকের দিনে এরকম গাছগাছালি দিয়ে ঘেরা দেখতে পাওয়া খুব। দেখছেন, এটা সামনে যে মাঠটা, এটার মধ্যে আমাদের স্পোর্টস হয়। ভালো করে দেখতে থাকুন, আর ভালো লাগলে আমাকে তো অবশ্যই জানাবেন। এরপর আপনাদের সবচেয়ে প্রিয় ব্যাপারটা যেটা, সেই কোশ্চেন, সেটা আমি দিতে শুরু করব। ও আচ্ছা, আগের বারের কোশ্চেনের উত্তরটাও দিতে হবে, তাই তো? এটা হলো পাশেই একটা ক্যাম্পাসের মধ্যে একটা কিন্ডারগার্টেন স্কুল। খুব সুন্দর করে বাচ্চাদের সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে। আপনি যদি আসেন কোনো দিনও, বা আপনারা যদি দেখতে আসেন, দেখবার জন্য আপনাদের খুব ভালো লাগবে। আসুন আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন ঢুকছে, ঢোকার কি দৌড়, গার্জিয়ানরাও এক এক করে আসছে। যদিও পরীক্ষা চলছে বলে এখন লোকটা একটু ছাত্রীদের আনাগোনা একটু কম, সব ক্লাস আসছে না আর কি। উরি বাবা, এটা একটা বিশাল আম গাছ। এবার ঢুকে যাই, চলুন। এইবার বড় দিদিমণির ঘরটা পড়ছে সামনে। তাহলে এইটুকু এখন থাক, এবার রেডি হন কোশ্চেন নেওয়ার জন্য। শুরু করছি কোশ্চেন। আজকের কোশ্চেনে প্রথম প্রশ্নটাই হলো, স্কুলের ফুল ফর্ম কী? স্কুলের ফুল ফর্ম কী? 2, ভারতের প্রথম স্কুল কোনটি? ভারতের প্রথম স্কুল কোনটি? 3 নম্বর, মডার্ন স্কুলিং সিস্টেম ভারতবর্ষে কার আমলে চালু হয়েছিল? মডার্ন স্কুলিং সিস্টেম যেটা আমরা আজকের দিনে দেখি, সেটা কার আমলে চালু হয়েছিল? ঠিক আছে। 4 নম্বর হচ্ছে, ভারতের প্রাচীনতম শিক্ষক কে? ভারতের সবচেয়ে প্রাচীনতম শিক্ষক কে? 5 নম্বর বলছি যে এখন ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে 1 নম্বরে কোন রাজ্য? 1 নম্বরে কোন রাজ্য ভারতে? ভারতের প্রথম 6 নম্বরটা যেটা বলছি আর কি পরে, ভারতের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন?
আরেকটা এর সাথে সাথে নিন, পৃথিবীর প্রথম শিক্ষক হিসাবে কাকে মানতে হয়, কাকে মানা হয়ে থাকে? পৃথিবীর প্রথম শিক্ষক হিসাবে আমরা কাকে মেনে থাকি? ঠিক আছে। আচ্ছা, এবার অনেকগুলো কোশ্চেন হয়ে গেল, তো এবার একটু মজার কোশ্চেন একটা। গুগলি ধাঁচে বলুন, কোন স্কুলে ছাত্র থাকে না? কোন স্কুলে ছাত্র থাকে না? এটা কিন্তু গুগলি ধাঁচে, হ্যাঁ, মজারভাবে উত্তর দিতে হবে। তারপরেরটা যে বলছি সেটাও গুগলি ধাঁচ। কোন বুক পড়তে হলে স্কুলে যেতে হয় না? কোন বুক পড়তে হলে স্কুলে যেতে হয় না? ঠিক আছে, এবার দেখছি আর একটা। গত 2023 সালে গ্লোবাল টিচার প্রাইজ কে জেতেন? 2023 সালে গ্লোবাল টিচার প্রাইজ কে জিতেছিলেন? তাহলে এই কটাই থাক। আচ্ছা, এগুলো তো হলো এবারের প্রশ্ন। তাহলে যেই জন্য আবার সবাই লিখে পাঠান, এখনও দিলেন না সেই উত্তরটা তাহলে এবার আবার দিতে হবে, তাই তো? রেল সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর দিয়ে ফেলি, নেই চটপট একটু। হ্যাঁ, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী সেটা ছিল তো প্রথমে, ছিলেন জন মাথাই। সবচেয়ে দ্রুততম ট্রেন ছিল কি? বন্দে ভারত। আজকে আমরা জানি সবাই, এটাকে ট্রেন 18ও বলা হয়, 180 কিলোমিটার/আওয়ার। শতাব্দী এক্সপ্রেস কোন ট্রেন, কার নামে চালু হয়েছিল, তাই তো? এটা চালু হয়েছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তার 100 বছর উদযাপন উপলক্ষে ভারতবর্ষে এই ট্রেনটা চালু হয়েছিল। তাহলে কোন ট্রেন? শতাব্দী এক্সপ্রেস। কার নামে? জওহরলাল নেহেরুর নামে। সর্বপ্রথম যে ট্রেনটি চলেছিল তার উত্তর কী হবে? ব্ল্যাক বিউটি। আর এটা অনেকেই পেরেছ, যে লিখেছো আমাকে কমেন্টে। সবচেয়ে বেশি দূরত্ব এটা হলো যে বিবেক এক্সপ্রেস। এটা কি জানো তো? আসামের সে ডিব্রুগড় থেকে একেবারে কন্যাকুমারিকা পর্যন্ত ওই ট্রেনটা যায়, যার দৈর্ঘ্য হলো 4263 কিলোমিটার। বিবেক এক্সপ্রেস এটা সবচেয়ে বেশি দূরত্বটাকে কভার করে। রেল স্টেশনকে বাংলায় কী বলে? বিশাল ব্যাপার একটা। লৌহ পথগামিনী বিশ্রাম স্থল। লৌহ পথগামিনী বিশ্রাম স্থল। এবার দুটো গুগলি ছিল, গুগলি টাইপের। ঢাকায় আছে, কলকাতায় আছে, টাকায় আছে, কিন্তু বাংলাদেশে নেই। কি? ক বর্ণ। ঢাকায় ক আছে, কলকাতায় ক আছে, টাকায় ক আছে, কিন্তু বাংলাদেশে কি আছে? নেই। এবার একটা বলেছিলাম, কখন একটি খেলায় ড্র হলে একজন জিতে যায়? লটারিতে। লটারি খেলা, লটারি ড্র হয়, সেই ড্রতে তো একজন জিতে যায়, কোটিপতি হয়, লাখপতি হয়, হয়ে যেতে পারে। আর সবচেয়ে সোজা ছিল হলো হাওড়াতে কটি প্ল্যাটফর্ম? 23টি। প্রথম রেলওয়ে স্টেশন কোনটি? সেটা হলো ভিটি, বর্তমানে যার নাম ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। ঠিক আছে, এই ছিল আগের দিনের উত্তর। আর এবারের উত্তর করুন। আমার এগুলো ভালো লাগলে পরে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ঠিক আছে, আজকে এইটুকুই। টাটা।